وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال ঈদের ছুটি শুরু হলেই প্রথমে যে প্ল্যানটা মাথায় আসে সেটা হচ্ছে নানু বাড়িতে যাওয়ার। আর এটা নতুন কিছু না, একদম ছোটবেলা থেকেই চলে আসছে। যাই হোক, রেডি টেডি হয়ে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে সে আগের মতো একটা ফিলিংস ফিরে আসতেছিল। আগে যেমন ভ্যানে করে যাইতাম সবাই মিলে একসাথে হাউকাউ করতে করতে, এখন বাইকে যাইতেছি, ফিলিংসটা একটু অন্যরকম। আর মনে মনে ভাবছিলাম যে আজকেও কোনো একটা পাগলামি হবেই। তো অবশেষে নানবাড়িতে পৌঁছাতেই যা হবার তাই, এক এক করে সব কাজিনরা হাজির। কেউ আগে থেকেই ছিল, কেউ পরে আসলো। একটু পরেই পুরা বাড়ি ফুলফিল হয়ে গেল। তারপর রেস্ট নিলাম, সবাই মিলে প্ল্যানিং করলাম আজকে কি কি করা যায় আর কোথায় কোথায় যাওয়া যায়। কিন্তু প্ল্যান আসলে কোনো দরকারই পড়ে না, সব অটোমেটিক হয়ে যায়। তারপর আমাদের প্রথম মিশন হলো গোসলের আগে ডাব পাড়া। এটা না হলে আসলে আমাদের জমেই না। তো আর কি, যেই কথা সেই কাজ, অবশেষে শুরু হলো আমাদের ডাবের মিশন। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যে কেউ ডাব পাড়তে পারি না। তো বাইক নিয়ে বের হয়ে গেলাম মামাকে নিয়ে, যে আমাদের মিশনটা সাকসেসফুল করে দিতে পারবে ডাব পেড়ে এমন একজনকে খোঁজার জন্য। একজনকে খুঁজে পেলাম এবং গাছে যত ডাব ছিল সব পাড়াইলাম, সাথে নারকেলও পাড়াইলাম। এবং শুরু হলো আমাদের ডাবের একটি জমজমাট আড্ডা। কেউ কাটতে পারে না, আবার সবাই দাবঠি নিয়ে হাজির, যে যেমন পারে কেটে কুটে সমাপ্ত হলো আমাদের ডাবের আড্ডা। আরেকজন আছে আমাদের মাঝে, তার কাজই হলো যারা আমাদের এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড না করে তাদেরকে ভিডিও কলে এই মুহূর্তগুলো দেখিয়ে দেখিয়ে খোঁচানো এবং জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দেওয়া। তো বরাবরের মতো এবারও সেটা মিস হয়নি। নাম বললাম না, তবে দেখেন এই ভিডিওতে কমেন্ট করবে। আমি একটু তেলাওয়াত করলাম, আপনাদেরকেও শোনাই। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আসলে ব্যাপারটা কি, নানু বাড়িতে গেলে বয়স যার যেমনই হোক না কেন সবাই পোলাপান হয়ে যায়। মামা, ভাগিনা, খালা সবাই মিলেই একসাথে মজা এবং খুব সুন্দর একটি সময় পার হয় আমাদের, আলহামদুলিল্লাহ। এরপর শুরু হলো আমাদের দিনের সব থেকে ওয়াইল্ড পার্ট, নদীতে গোসল। এখন আপনারা যেটা দেখতেছেন এটা শুধু গোসল না, আমাদের কাছে এটা একটা মিনি ফেস্টিভ্যাল। নদীতে নামলেই ঝাপাঝাপি, লাফালাফি, পানিতে যুদ্ধ, ছোট বড় কিছুই না, সবাই আসলে আমরা তখন ছোট হয়ে যাই। অনেক সময় তো আমরা মধুমতি নদীও পাড়ি দিয়ে ফেলি একসাথে। আমাদের নানু বাড়িটা হলো আসলে নদী, নালা, গাছপালা, রাস্তাঘাট সব কিছু দিয়ে গ্রাম্য প্রকৃতির একটা ফুল প্যাকেজ। যে একবার যাবে তার কাছে ওই সময়গুলো আসলেই স্মরণীয় হয়ে থাকবে। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে আমাদের নদীতে গোসল, লাফালাফি, পিছলা খাওয়া। আর অবশেষে ওঠানোর জন্য সহযোগিতা প্রয়োজন হয় মামাদের। বকাঝকা আর টেনে হিচড়েই উঠাতে হয় নদী থেকে আমাদের। এই মুহূর্তগুলো আসলে সারা সারা জীবনই মনে থাকে। সত্যি বলতে পুরো জার্নিটা শুধু ঘুরতে যাওয়া না, এটা একটা ফিলিংস। এখানে কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, শুধু নিজেদের মানুষগুলো আর কিছু পিওর আনন্দ। সময়টা খুব দ্রুতই চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকেই যায়। শেষ কথা একটাই বলবো, যতই ব্যস্ত থাকেন, যতই বড় হন না কেন, জীবনে একটু সময় বের করবেন নিজের জন্য, নিজেদের ফ্যামিলির জন্য, কারণ এই দিনগুলো মিস করবেন সব থেকে বেশি। তো এটাই ছিল আমার ঈদের ছুটিতে নানুর বাড়িতে কিছু সুন্দর মুহূর্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন আপনাদের ঈদের ছুটিটা কেমন কাটলো আর কোথায় কাটলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।